আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি সাবানা নিউ ব্লগস চলে এসেছি আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজ যে রেসিপিটা আপনার বানাতে চলেছি, সেই রেসিপিটা সকালের নাস্তায়, রাতের ডিনারে যখন হোক আপনারা খেতে পারবেন। আর খুব কম সময়ে, খুবই কম খরচে এত মজাদার একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আজকে আমি কি বানাবো আপনারা অবশ্যই গেস করতে পেরেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। 2 বাটি পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ। এখানে একটু লক্ষ্য করবেন, ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে নিতে হবে, খুব ভালো করে মসৃণভাবে, যেহেতু তেলটা যেন প্রত্যেকটা ময়দার সাথে খুব ভালোভাবে মেখে যায়। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো খুব ভালো করে, যতক্ষণ পর্যন্ত আমি এই ময়দাটি মুঠোর মধ্যে মুঠো করে যে একটা জমাট বেঁধে যাচ্ছে আর ছেড়ে দিলে খুব সহজেই ছেড়ে যাচ্ছে, সেরকমভাবে আমি এর মাখাটা মেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুঠো মারার সাথে মুঠো হয়ে যাচ্ছে, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেও ছেড়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমার এই এটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। জলটা থাকবে উষ্ণ গরম, খুব বেশি গরম না আর একদম নর্মালও নয়, মাঝারি মতো। তো আমি এখানে একবারে পানি ঢেলে দেব না, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এটাকে এখন রেখে দেবো রেস্টে 10 থেকে 20 মিনিটের জন্য। তারপর আমি একটা আলাদা ফাঁকা বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর তেল আর স্বাদ মতো লবণ দিয়ে একটা মিক্সিং তৈরি করে নেব। সবগুলোকে ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এখানে মাখাতে হবে, অনেকক্ষণ ধরে এটা নাড়তে হবে, যাতে কর্নফ্লাওয়ারের কোনো গুঁড়ো না ঢিলে হয়ে থাকে। যতক্ষণ না পর্যন্ত ঢিলে না কমে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে যতক্ষণে আমি আমার মিক্সিংটা তৈরি করছি, ততক্ষণে আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তী নোটিফিকেশান আপনার সামনে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই তো আমার তৈরি হয়ে গেছে আমার মিক্সিংটা। তো চলুন ফিরে আসি 20 মিনিটের পরে আমার সেই মাখানো ডোটাকে নিয়ে। তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার ডোটা আগের থেকে কতটা মসৃণ আর নরম হয়েছে। কেই বা না চাই বলুন তো যে এত কম সময় এত সুন্দর খাবার পরিবেশন করার জন্য? আমরা সবাই চাই। তো আপনারা অবশ্যই এটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। তারপরে আমি আমার হাতের সাহায্যে এই ময়দাটিকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। সব কটা কিন্তু সমানভাবেই করতে হবে, একটা ছোট একটা বড় করলে কিন্তু খারাপ লাগবে। আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে। আমি এবার এটাকে বেলে নেব। আমি বেলে নেওয়ার জন্য পিঁড়ের ওপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, আপনারা আটাও দিতে পারেন। এটাকে খুব সুন্দর গোল করে বেলে নেব, খুব বেশি পাতলাও না আর বেশি মোটাও না। আমরা বাড়িতে যেমন রোজগারে রুটি বানাই, ঠিক সেই রুটি বানানোর মতো বেলে নিলেই হবে। তারপরে আমি একটি ছুরির সাহায্যে সরু সরু করে রুটিটাকে কেটে নেব।
তারপরে আমি যে মিক্সিংটা তৈরি করেছিলাম এর উপরে একটা চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালো করে ওর উপরে মিশিয়ে দেব। এখানে বলার কিছু নেই, এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমি ঠিক কেমনভাবে এটাকে বানিয়ে নিচ্ছি। রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ও হাতের সাহায্যে আরও একটু লম্বা করে টেনে টেনে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আমি যেমনটা বানাচ্ছি আপনারাও তেমনটা বানিয়ে নেবেন। এর উপরে হালকা একটু বেলুন দিয়ে বেলে নিতে পারেন বা হাত দিয়ে করে নিতে পারেন, না বেললেই ভালো, হাত দিয়ে করে নিলেই হয়ে যাবে। দুঃখের বিষয় এটা হলো যে আমি এখানে এই তৈরি তো করে দিয়েছি, কিন্তু এটা এখন ভাজার পালা। আমি সেই ভাজার ভিডিওটা করতে পারিনি, আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যে প্রথমে হালকা তেলটা, এখানে তেল বেশি লাগেই না, অল্প পরিমাণ তেল কড়াতে বুলিয়ে নিয়ে তারপরে এটাকে ছেড়ে দেবেন, তারপরে অল্প অল্প একটু তেল দিয়ে দেবেন। লাল লাল সোনালি সোনালি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের লাচ্ছা পরোটা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই আজকের লাচ্ছা পরোটা আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো খোদা হাফেজ।